নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ৳1 ডাক্তারবাবুর জন্মদিন পালন বোলপুরে। শারদীয় তাঁত বস্ত্র মেলার শুভারম্ভ সিউড়িতে। হনুমানের তাণ্ডবে আতঙ্কিত দুটি গ্রাম, জখম 17 লোকপুরে। অসহায় দুস্থ মানুষদের অন্ন সেবার বন্দোবস্ত সিউড়ির পুরন্দরপুরে। বীরভূম জেলার বোলপুরের ৳1 ডাক্তার মানে সুশোভন বন্দ্যোপাধ্যায়। বীরভূম সব প্রতিবেশী জেলা বর্ধমান এবং প্রান্তিক মানুষের কাছে তিনি ছিলেন ভগবান। মাত্র ৳1 বিনিময়ে রোগী দেখতেন ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার 3রা সেপ্টেম্বর তার 86তম জন্মদিন পালিত হলো বোলপুর শহর ও ব্লক কংগ্রেসের কার্যালয়ে। এই জন্মদিন উপলক্ষে একনিষ্ঠ কংগ্রেস কর্মী অন্যান্য বিশিষ্ট মানুষজন উপস্থিত ছিলেন। তার এই জন্মদিনে প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে তাকে শ্রদ্ধা জানানো হয়। এদিন বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক কৃষ্ণ ভট্টাচার্য জানান, সুশোভনদার সঙ্গে আমার প্রাণের সম্পর্ক, প্রিয়জন, আপনজন। উনি তার সুমিষ্টতার ব্যবহার, সুভাষী, সেই মানুষটির 86তম জন্মদিনে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। বোলপুর বা বীরভূম জেলার মানুষ ৳1 ডাক্তারকে চেনে না এমন কেউ নয়। তিনি ছিলেন আমাদের বোলপুরের জ্যোতিষ্ক। সেই মানুষটির জন্মদিন, জন্মালে তো যেতেই হবে। ডাক্তারবাবু আজ আমাদের মধ্যে নেই, কিন্তু আমরা যারা ডাক্তারবাবুকে ভালোবাসি, আমরা যারা শ্রদ্ধা করি, সেই তার স্মৃতিতে তার জন্মদিন আজকে আমরা পালন করছি। বিভিন্নজন মানুষ এসেছেন, আজকে আমরা একত্রিত হয়েছি। আজকের এই দিনে ঈশ্বরের কাছে প্রার্থনা করি ডাক্তারবাবুর মতো মানুষ যেন বারবার ফিরে আসেন বোলপুর শহরে এবং তার সেবা, তার ব্যবহার মানুষকে কাছে টেনেছে তার কাছে। তো সেই মানুষ যেখানেই থাকুন তিনি ভালো থাকুন। আর আমাদের আক্ষেপ, আমাদের দুঃখ এই মানুষটিকে আমরা হারালাম, কারণ সেই ডাক্তার ৳1 ডাক্তারকে আমরা আমাদের হাতের কাছে পাচ্ছি না। যদিও চোখ বন্ধ করলে সুশোভনদাকে আমরা দেখতে পাই। বোলপুরের হেন কোনো মানুষ নেই যে তার দ্বারা উপকৃত হননি, সেবা পাননি। সেই মানুষটির জন্মদিন আজকে পালন হচ্ছে। সত্যি এটা আমরা ধরে রেখেছি, এটা আনন্দের বিষয় এবং তাকে শ্রদ্ধা জানাই। আমি কিশোর ভট্টাচার্য, বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক। পাশাপাশি বোলপুর শহর প্রদেশ কংগ্রেস সভাপতি শিবকিঙ্কর সাহা বলেন, আজকে আমাদের শ্রদ্ধেয় সুশোভনদা বা আমাদের কি বলবো সমাজসেবী, বোলপুরের সঙ্গে সঙ্গে আমাদের কংগ্রেস নেতা ছিলেন, তার আজকে জন্মদিন সুশোভন ব্যানার্জি। আমরা আমাদের দলীয় অফিসে তার জন্মদিনটা আমরা পালন করলাম। আমাদের কংগ্রেস কর্মীরা সকলে মিলে আমরা পালন করলাম এবং তার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম। তিনি যা কী করেছেন, আমাদের প্রথম নম্বর তিনি ৳1 আমার এই বোলপুরের গোটা তার এক নামের সকলেই যাতে বীরভূম জেলা সুশোভন ব্যানার্জি ৳1 ডাক্তার। ওনার সেই সৌম্য চেহারা, সেই প্রত্যেককেই একটা জাম করে তুলত। সেই মানুষটা এলেন 77 সালে কংগ্রেস রাজনীতিতে এবং উনি হাল ধরলেন আমাদের এই বোলপুর কংগ্রেসে। তারপর তিনি আস্তে আস্তে ছড়িয়ে পড়লেন এবং সে কি লড়াই, গ্রামে গঞ্জে ছুটতে লাগলেন কংগ্রেসে হাল ধরার জন্য। আজকে দেখছেন যেটুকু আমাদের কংগ্রেসের যে সে তার জন্যই আজকে ওনার আজকের এই আজকে আমরা কংগ্রেসের সমস্ত আমরা অনুগামী করতে গেলে এই অনুগামী আমরা আজ কংগ্রেস অফিস, আজকে যে অফিস দেখছেন তার আজকে বোলপুরে যে কংগ্রেসের সমস্তরা আজকে দলীয় ব্যাপার সমস্ত তিনিই আমাদের আজকে এই বোলপুরে যে আজকে তিনি কংগ্রেসের একটা পিলার। সেই পিলার উনি ছিলেন। আজকে উনি আমার অভিভাবক হারিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত উনি সুশোভনদার
আছেন আমাদের সঙ্গে, উনি আমাদের থাকবেন, ওনার পথ অনুসরণ করে আমরা চলব, এটাই আমাদের কাম। আমার নাম শিব কিঙ্কর সাহা, আমি বোলপুর কংগ্রেস শহর কংগ্রেস সভাপতি, প্রদেশ কংগ্রেসের সদস্য। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। তাঁত শিল্পকে সংরক্ষণ করতেও তাঁত শিল্পীদের উৎসাহ দিতে এবারও রাজ্য সরকারের সহযোগিতায় সিউড়িতে শুরু হলো তাঁত বস্ত্রমেলা। সামনেই বাঙালির সবচেয়ে বড় উৎসব শারদীয়া দুর্গোৎসব, তাই তুলনামূলক কম দামে মানুষের হাতে তাঁত বস্ত্র তুলে দিতে সিউড়িতে শুরু হলো 15তম শারদীয় তাঁত বস্ত্র মেলা। এই মেলার উদ্বোধন করেন বীরভূম জেলা শাসক বিধান রায়, সঙ্গে উপস্থিত ছিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা। এই মেলা চলবে আগামী 10ই সেপ্টেম্বর পর্যন্ত, তবে প্রয়োজনে দিনের সংখ্যা বাড়তে পারে বলে জানান জেলা শাসক বিধান রায়। পুজোর আগে তাঁতবস্ত্রের বিভিন্ন সম্ভার নিয়ে হাজির রাজ্যের বিভিন্ন শিল্পীরা। প্রায় 28টির মতো স্টল রয়েছে এখানে। এদিন জেলা শাসক বিধান রায় জানান, মানে তাঁত বস্ত্র মেলা প্রত্যেক বছরই নিয়ম করে হয়। আমাদের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি, এবং তার সাথে আমাদের বস্ত্রশিল্প, এমএসএমই অ্যান্ড টেক্সটাইল। তো সারা রাজ্য জুড়েই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার যে মরশুমি যে মেলা, অর্থাৎ কোন সময়ে এই মেলাটা সবার কাছে গৃহীত হবে সেইটা বুঝে কিন্তু মেলাগুলি করে থাকে। সেই জন্যেই আমরা এবার পুজোর আগেই তাঁতবস্ত্র মেলাটা করি। সেই জন্য দেখবেন এবার তাঁতবস্ত্র মেলার নামটাই হচ্ছে শারদীয় তাঁতবস্ত্র মেলা 15তম। সেইটা আমরা করেছি। এখানে আপনারা দেখছেন যে আমরা স্টল ঘুরে ঘুরে দেখছি। আমাদের মাননীয় শিল্পীরা যারা আছেন তারা সারা বছর ধরে পরিশ্রম করে তাদের এই যে শৈলী, যে শিল্প, সেটাকে তাদের এই বিভিন্ন আমাদের বস্ত্রের ওপরে, কোথাও আমাদের খাদি, কোথাও হচ্ছে আমাদের একদম মসলিন, কোথাও ফাইন তাঁত, বিভিন্নভাবে তাদের শিল্পকর্ম ফুটে উঠে তারা তাদের সম্ভার নিয়ে এসছে। রাজ্যে আমাদের এই ধরনের শিল্পীদের চিহ্নিত করে তাদেরকে পরিচয়পত্র দেওয়া হচ্ছে, তাদেরকে তারা যাতে ব্যবসায় আরও বেশি অগ্রণী হতে পারেন সেই জন্যে তাদের আমরা উদ্যম রেজিস্ট্রেশনে পোর্টালে তাকে করছি, রেজিস্টার তারা হচ্ছেন, এবং তার সাথে সাথে অর্থনৈতিক কাজকর্মে যাতে আরও সুন্দরভাবে সহজভাবে মানে করতে পারেন, অর্থাৎ ফিনান্সিয়াল ইনক্লুশন, তাদের ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করা, বিভিন্ন ইনসেন্টিভ যে আমাদের এগুলি আছে, স্কিম যেগুলি আছে সেগুলি যাতে তারা গ্রহণ করতে পারেন, ব্যবসা যদি বাড়ে তাহলে করতে পারেন। তাদের স্থানীয়ভাবে বিক্রি বাটা করার জন্যে আমাদের বিভিন্ন ধরনের মেলা যেমন হচ্ছে, কিন্তু সারা বছর যাতে বিক্রি করতে পারেন তাতে আমাদের বিভিন্ন স্টলও হয়েছে। আপনারা জানেন যে এখানে প্রচুর ক্লাস্টার আছে, এই ধরনের তাঁতের ক্লাস্টার, আমাদের মসলিনের ক্লাস্টার, আমাদের কাঁথা স্টিচের ক্লাস্টার, বা বিভিন্নভাবে বাটিকের ক্লাস্টার বিভিন্নভাবে আছে। সুতরাং সেগুলোকে সংহত করে এই কাজগুলি আরও করা, এবং এগুলি আরও যারা ভালোভাবে নিতে পারেন সারা বছর ধরে অনেকগুলো স্টল হয়েছে। 60 স্টল থেকে আমাদের মসলিন তীর্থ, আমাদের খাদির যে স্টল, আমাদের এমএসএমইর আরও একটু মানে একটু ভালো ফাইন যে সমস্ত জিনিসপত্র, এক্সপেরিয়েন্স বেঙ্গল, তন্তুজ বা মঞ্জুষা কিংবা তন্তুশ্রীর স্টল, এগুলো সব হয়েছে। এর মাধ্যমে আমাদের যারা ক্লায়েন্ট যারা আছেন, অর্থাৎ সারা বছর ধরে যারা কেনেন এই ধরনের জিনিসপত্র, তাদেরকে এখানে আহ্বান করছি তারা আসুক। আপনাদের মাধ্যমে তাদের আহ্বান জানাচ্ছি, এবং যত বেশি আসবেন এই মেলা তত হবে। তাদের পছন্দ অপছন্দ জানাবেন ডিজাইনের। আমরা প্রয়োজন বোধে যদি এই মেলা খুব ভাইব্রেন্ট হয়,
এখানে সবার মিলিত প্রয়াসে যদি এখানে বিক্রি বাটা খুব ভালো হয়, প্রয়োজনে আমরা 10ই সেপ্টেম্বরে আমার শেষ দিন আছে, কিন্তু আরও একটু এক্সটেন্ড করতে আমরা পারি। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। বেশ কয়েকদিন যাবৎ বীরভূম জেলার লোকপুর থানার খন্নি ও ভালুকতর গ্রামের সমস্ত মানুষ আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন হনুমানের তাণ্ডবে। বিশেষ করে রাতের অন্ধকারে হনুমানটির তাণ্ডব বেশি বলে গ্রামবাসীদের বক্তব্য। গ্রামবাসীরা জানাচ্ছেন, ছেলেরা সারা রাত জেগে পাহারা দিতে বাধ্য হচ্ছে। নাগরাকোনা বন দপ্তরে এই বিষয়ে খবর দেওয়া হলে তারা একটি খাঁচা দিয়েই দায় সারেন। গ্রামের মানুষেরা জানান, হনুমানের ভয়ে দিবারাত্রি আতঙ্কের মধ্যে রয়েছেন। বাচ্চাদের বিদ্যালয়ে পাঠানো থেকে শুরু করে বাজার সহ বাইরে যাতায়াত পুরোপুরি বন্ধ। সত্তর হনুমানটি খাঁচাবন্দি না হলে আরও অনেকেই জখম হন বলে আতঙ্ক গ্রামবাসীদের। ইতিমধ্যে হনুমানের তাণ্ডবে 17 জন জখম, যাদের প্রত্যেকের জখম বেশ বড় ধরনের হওয়ার ফলে 2 থেকে 4টি করে সেলাইসহ চিকিৎসা করা হয়েছে। এদিন ভালুকতর গ্রামের শেখ হাসিব জানান, হ্যাঁ, আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে একটা হনুমান কয়েকদিন থেকে এত অতিষ্ঠ করছে। খন্নি এবং ভালুকতর গ্রামের 2টি গ্রামকে একদম অতিষ্ঠ করে রেখেছে এবং 15 থেকে 20 জনকে আহত করে দিয়েছে। এবং সামান্য নোচাখোচা নয়, এমনকি কামড়ে দিয়ে কয়েকজনের ভালো রকম সেলাইও হয়েছে। ঠিক আছে, এখন সবথেকে বড় প্রবলেম, আমরা বাচ্চা কাচ্চা কেউ স্কুলে পাঠাতে পারছি না, বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না। এই সমস্যার মধ্যে আমরা বন দপ্তরকে ফোন করেছি, বন দপ্তর শুধু একটা খাঁচা দিয়ে চলে গেছে। হ্যাঁ, পরে আবার ফোন করে বলছি, স্যার আপনারা কোনো ব্যবস্থা করুন, আমরা যে বাড়ি থেকে বেরোতে পারছি না, বানরটার এত অত্যাচার। ঠিক আছে, তো ওনারা বলছেন যে আমাদের কোনো কিছু করার নেই, আপনারা সাবধানে থাকুন। আচ্ছা, এটা কোনো কথা হয়? হ্যাঁ, এই যে বাড়ি থেকে 2টো গ্রামের লোক বেরোতে পারছে না, মানুষ বাজার ঘাট কিছু যেতে পারছে না, বাচ্চারা টিউশন স্কুল কিছু যেতে পারছে না। তা আমরা বন দপ্তরে বারবার ফোন করা সত্ত্বেও কোনো অ্যাকশন নিচ্ছে না। তা আমরা এখন কি করব? তাই জনকণ্ঠে শরণাপন্ন হয়েছি, কিছু করার নেই আমাদের। ঠিক আছে, এর মধ্যে যদি আপনারা কোনো ব্যবস্থা নেন তা হয়তো আমাদের একটু একটু উপকার হবে। আর যদি কোনো প্রশাসন বা কেউ যদি কোনো আমাদের সাহায্য না করে, তাহলে কিন্তু আমাদের প্রতিদিন এই রেবিস ভাইরাস ইঞ্জেকশন নিয়ে প্রতিটা ছেলেকে যেতে হবে হসপিটাল, কিছু করার নেই। আমার নাম শেখ হাসিবুদ্দিন, ভালুকতর। পাশাপাশি খন্নি গ্রামের মৌলানা নাজমুদ্দিন বলেন, আমরা খন্নি গ্রামের তরফ থেকে, খন্নি এবং ভালুকতর গ্রাম, আজ বেশ দিন কতক থেকে একটা হনুমানের জেলাতে বড় পেরেশান আছি। না তো আমাদের ছেলেমেয়েরা স্কুল যেতে পারছে, না তো আমরা রাত্রে শান্তিতে ঘুমোতে পারছি। মানে রাত হলেই জাগরণ, আর দিন হলেই বাচ্চা কাচ্চাদের আগলদারির জন্য লাঠি নিয়ে পাহারা দিতে হচ্ছে। যাই হোক, বন দপ্তর একটা খাঁচা দিয়েই দায় সারা তিনি সেরেছেন। এরপরে আর কোনো নাই, মানে হিলডোল নাই। আমরা বড় পেরেশানির মধ্যে আছি। আর 4-5 দিন থেকে রাত্রে জাগরণ, আর সকাল হলেই বাস 8-9 জনকে এভাবে মানে ক্ষতি করেছে যে তারা হসপিটাল থেকে আজ যাই হোক বাড়িতে আছেন। আর মানুষগুলো আতঙ্কের মধ্যে আছে। তাই আমাদের কোনো একটা মানে প্রশাসনিকভাবে সহযোগিতা করা হয়। বন দপ্তরের কাছে আমরা আবেদন রাখছি যেন এই হনুমানটিকে ধরে জঙ্গলে নিয়ে যাওয়া হয়। আমার নাম মোহাম্মদ নাজমুদ্দিন আহমদ, গ্রাম খন্নি। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, লোকপুর। স্বামী বিবেকানন্দের জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই বাণীকে বাস্তবায়িত করতে এগিয়ে এলো সিউড়ি 2 নম্বর ব্লকের স্বাধীনা প্রগতি সংঘ। সংঘের সক্রিয় সদস্যদের ব্যবস্থাপনায় সম্প্রতি শুরু হলো দুস্থদের জন্য অন্ন সেবার ব্যবস্থা।
এখন দরিদ্র, অসহায়, মাথা খারাপ ব্যক্তিদের দেখার কেউ নেই, এমন 10 জনকে দিয়ে এই পরিষেবার সূত্রপাত হলো। ভবিষ্যতে আরও বড় করে করার ইচ্ছা রয়েছে। যে কোনো ব্যক্তি বাৎসরিক 600 টাকা দিয়ে একজনের খাওয়ানোর দায়িত্ব নিতে পারেন। এদিন এই মহৎ কাজে উপস্থিত ছিলেন প্রগতি সংঘের সভাপতি অরুণ চ্যাটার্জি ও সংঘের সম্পাদক গৌতম পাল সহ অন্যান্য সদস্যবৃন্দ। এদিন সংঘের সক্রিয় সদস্য অমরনাথ মুখোপাধ্যায় জানান, আজকে এখানে কি অনুষ্ঠিত হলো আপনার? আজকে আমরা সাজিনা প্রগতি সংঘ নানা সময় নানা রকম আর্থের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের সামর্থ্য অনুযায়ী, আমাদের ক্ষমতা খুব সীমিত। সেই উদ্দেশ্যেই আজকে আমরা ঠিক করেছিলাম যে আমরা গ্রামের যারা দুস্থ, যাদের হয়তো ছেলে মেয়ে কেউ নেই, স্বামী নেই বা মাথার ঠিক নেই, এরকম গ্রামের যারা দুস্থ পিছিয়ে পড়া, তাদেরকে এখানে অন্ন সেবার একটা আয়োজন করছি। এবং এটা কোনো সংস্থা এরকম কোনো ব্যাপার নাই। আমরা সাজিনা প্রগতি সংঘের কয়েকজন 10-12 জন সক্রিয় সদস্য নিজের পকেট থেকে খরচা দিয়ে এটাকে আমরা শুরু করেছি। এখানে আমরা প্রথমে ঠিক করেছি প্রতি মাসের প্রথম রবিবার এই থেকে খাওয়ানো হবে এবং কন্টিনিউ এটা প্রসেস চলবে। এবং দেখা যায় শহরে এরকম চালু আছে যে কারোর ছেলের জন্মদিন, মেয়ের জন্মদিন বা আনন্দ অনুষ্ঠান, বিবাহ বার্ষিকী, তারা নানা জায়গায় আর্থের সেবা করাতে চাই। তো আমরা এটাও একটা ঠিক করেছি, মাত্র 700 টাকা যদি দেয় কারোর ছেলের জন্মদিন বা মেয়ের জন্মদিন বা কোনো আনন্দ অনুষ্ঠানে, তাহলে আমরা এখানে ওই 10 জনকে আর্থকে এখানে খাওয়ানোর একটা ব্যবস্থা করব। এবং আমরা এর মাধ্যমে আবেদন রাখবো যে আমরা এই 10 জনকে দিয়ে শুরু করেছি, আগামী দিনে এই সব মহৎ কাজে আপনারা এগিয়ে আসুন, সাহায্যের হাত বাড়ান, যাতে এটা আমরা প্রত্যেক দিনই এটাকে করতে পারি কন্টিনিউ, এবং আরও বেশি বড় আকারে বেশি সংখ্যায় এটা যেন করতে পারি, এই দাবি সাজিনা প্রগতি সংঘের পক্ষ থেকে রাখছি। এবং এই ব্যাপারে সবচেয়ে বেশি উদ্যোগী ভূমিকা নিচ্ছে ক্লাবের যারা, তাদের মধ্যে আমাদের সভাপতি, সম্পাদক রয়েছেন, এছাড়াও ক্যাশিয়ার যারা আছেন, সবাই একাত্ম হয়ে এই কাজটাতে সামর্থ্য অনুযায়ী, এমনও আমাদের মধ্যে যারা খাওয়াচ্ছেন আছেন যে ডেলি লেবারের কাজ করে, যে রাজমিস্ত্রির কাজ করে, এইভাবে পয়সা রোজগার করে, কিন্তু সেও একজনকে খাওয়ানোর দায়িত্ব নিচ্ছেন সারা বছর ধরে। আপনার নাম? আমার নাম হচ্ছে অমরনাথ মুখার্জি, আমি এই ক্লাবের একজন সক্রিয় সদস্য। ধন্যবাদ। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।